ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য জিকে কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তো দেখানো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ জরুরি অবস্থার ঘোষণা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 100%, সরি, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আসার চান্স হচ্ছে 100%। তো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণা হয়? সরি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 352 অনুচ্ছেদ। ঠিক আছে, এক্সট্রা কিছু জানবো। দেখানো অনুচ্ছেদের 356 রাজ্যের রাষ্ট্রপতি শাসন ও 360 আর্থিক জরুরি অবস্থা সম্পর্কিত। খুব ইম্পর্টেন্ট, ভিভিআই সংবিধান থেকে কিন্তু কোশ্চিন থাকে। নেক্সট কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন দেখে নাও, ভারতের নির্বাচন কমিশন একটি। ভারতের নির্বাচন কমিশন কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে, এটা একটা হচ্ছে সাংবিধানিক সংস্থা। অপশন এ হচ্ছে সঠিক। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অতিরিক্ত তথ্য জেনে নাও। তথ্য, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সংবিধানের 324 অনুচ্ছেদে উল্লেখিত আছে। ভিভিআই ভালো করে পড়ে নেবে এটা। চলো নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নয়াদিল্লিতে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট অনুষ্ঠিত। তবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 4 নম্বর কোশ্চেন, লোকসভা সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? লোক সংখ্যার সর্বাধিক সংখ্যা কত হতে পারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 552। ঠিক আছে, তবে তথ্য ও রাজ্যের অতিরিক্ত তথ্য, 530 রাজ্য থেকে, 20 কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ও 2 জন মনোনীত, বর্তমানে মনোনয়ন প্রণয়ন বাতিল। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। তবে এটা কোথায় হচ্ছে? সুন্দরবন অঞ্চলে বেশি পাওয়া যাচ্ছে এটা। ঠিক আছে, চলে 6 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহ কোন সালে হয়? সঠিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তবে এটি বাংলা কৃষকদের আন্দোলন ছিল। বাংলার কৃষকদের আন্দোলন ছিল হচ্ছে নীল বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের নেতা কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিধু ও কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা। কত সালে এই বিদ্রোহ শুরু হয়েছিল? এই বিদ্রোহ হচ্ছে 1855 সালে এই বিদ্রোহ শুরু হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রাসবিহারী বসু। রাসবিহারী বসুর পরে নেতৃত্ব কে দিয়েছিলেন? সুভাষ চন্দ্র বোস। ঠিক আছে, রাসবিহারীর পরে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে সুভাষ চন্দ্র বোস। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আজকে নিয়ে এসেছি। পলাশির যুদ্ধ যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক। তবে নবাব সিরাজদৌল্লা পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ শাসনের সূচনা হয়। ঠিক আছে, নবাব সিরাজদৌল্লা পরাজয়ের মাধ্যমে ব্রিটিশ শাসনের সূচনা। চলো, বক্সারের যুদ্ধ কবে হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1764 খ্রিস্টাব্দে হচ্ছে বক্সারের যুদ্ধ হয়েছিল। কার মধ্যে হয়েছিল? মীর কাসিম, সুজাউদ্দৌল্লা ও শাহ আলম ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল। ঠিক আছে, মীর কাসিম, সুজাউদ্দৌল্লা ও শাহ আলম ব্রিটিশদের বিরুদ্ধে লড়েন। চলে আসি 11 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ। ঠিক আছে, এই আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ হয়েছিল? 1975 সালে হচ্ছে এই আর্যভট্ট উৎক্ষেপণ হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, ইসরো হচ্ছে, ইসরো প্রতিষ্ঠিত হয় কবে? ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। ইসরো হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ইসরোর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায় আছে? বেঙ্গালুরুতে। ঠিক আছে, বেঙ্গালুরুতে আছে, বেঙ্গালুরুতে এর হচ্ছে সদর দপ্তর। চলো নেক্সট কোশ্চিন, বেঙ্গালুরুতে হয়ে গেল। 13 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে পোখরানে। ঠিক আছে, পোখরানটা এটা 1947 সালে রাজস্থানে পরীক্ষা হয়। কত সালে? 1974 সালে রাজস্থানে পরীক্ষা হয়। ঠিক আছে, 14 নম্বর কোশ্চিন, ইউনো এর বর্তমান সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, আসার চান্স একদম 100%।
ইউনো এর বর্তমান সদর দপ্তর কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশন, যেটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1945 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। 15 নম্বর কোশ্চিন, ভারতের জাতীয় প্রতীক কোন স্তম্ভ থেকে নেওয়া হয়? ভারতের যে জাতীয় প্রতীক সেটা হচ্ছে সারনাথ থেকে নেওয়া হয়। এটা হচ্ছে অশোক স্তম্ভের সিংচূড়া। ঠিক আছে। 16 নম্বর কোশ্চিন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রাজস্থান। কত সালে? 1959 সালে। রাজস্থানে কোথায়? নৌগৌড়ে। নৌগৌড়ে, নৌগৌড়ে রাজস্থানের। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার চান্স একদম 100%। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গোরখপুর। ঠিক আছে। গোরখপুরটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনে কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেটা হচ্ছে সুন্দরবনের বড় অংশ। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সর্বোচ্চ অসামরিক পুরস্কার বলেছে, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954 সালে প্রবর্তিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, অর্থনৈতিক পরিকল্পনা প্রথম শুরু হয় কবে? অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে শুরু হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নিয়ে আসছি, সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার এখান থেকে কমন পেয়ে যেতে পারো, অনেক অনেক কোশ্চেনে কমন পাবে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। কত সালে নিযুক্ত হয়েছিল? 1773 সালে সে নিযুক্ত হয়েছিল। বিধবা বিবাহ আইন পাস হয় কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1856 খ্রিস্টাব্দে হচ্ছে বিধবা বিবাহ আইন পাস হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছে কিন্তু, খুব ইম্পর্টেন্ট এগুলো। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে। সরোজিনী নাইডু হচ্ছে উত্তরপ্রদেশের গভর্নর। সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন কিন্তু। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার চান্স 100%। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে যমুনা। ঠিক আছে। এই তাজমহল কোথায় অবস্থিত? সবাই জানি আগ্রাতে। আগ্রাতে তাজমহল অবস্থিত। নেক্সট কোশ্চেন, সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, এটা টাফ হলেও সবাই জেনে রাখো। সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি হচ্ছে? সেটা হচ্ছে করোনা। এই করোনা কখন দেখা যাচ্ছে? করোনা দেখা যাচ্ছে সূর্যগ্রহণের সময়। সূর্যগ্রহণের সময় করোনাটা দেখা যায়। 26 নম্বর কোশ্চেন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে লিভার হচ্ছে মানুষের সব থেকে বড় গ্রন্থি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে। 27 নম্বর কোশ্চেন গেল, 27 নম্বর কোশ্চেন হবে, WTO এর প্রতিষ্ঠাতা হয় কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 1995 খ্রিস্টাব্দে। স্ট্যাটিক জিকে এগুলো থেকে। এটার সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, GATT গেট এর পরিবর্তে গঠিত হয়েছিল। 28 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মঙ্গল অভিযান কি? কি নামে পরিচিত? ভারতের প্রথম মঙ্গল অভিযান কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মঙ্গলযান। ঠিক আছে। মার্স অরবিট মিশন 2013 সালে উৎক্ষেপণ হয়। নেক্সট কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন, কোনটি একটি মৌলিক অধিকার নয়? মৌলিক অধিকার নয় বলেছে। ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সম্পত্তির অধিকার, কিন্তু মৌলিক অধিকার নয়, বাকিগুলো মৌলিক অধিকার। এটা কবে হয়েছিল? 44তম সংশোধনের পরে এটা হচ্ছে মৌলিক অধিকার নয়। ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন, নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, দুটোতেই আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, ভারতের মেট্রো চালু হয় কোথায়? ঠিক আছে। ভারতের মেট্রো চালু হয় হচ্ছে কলকাতাতে। কত সালে চালু হয়েছিল? 1984 সালে কিন্তু মেট্রো চালু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা।
32 নম্বর কোশ্চিন, কাগজের মুদ্রা কে ইস্যু করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে আরবিআই হচ্ছে ইস্যু করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলো নেক্সট কোশ্চিন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এই রাসায়নিক নাম থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ঠিক আছে, ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। টোকোফেরল হচ্ছে ভিটামিন, সরি এটা জানি না, টোকোফেরল। চলো নেক্সট কোশ্চিন, কোনটি একটি উপদ্বীপীয় নদী? ঠিক আছে, উপদ্বীপীয় নদীর নাম হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গোদাবরী হচ্ছে একটি উপদ্বীপীয় নদী। ঠিক আছে, এটা হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয়েছিল? গোদাবরীটা দাক্ষিণাত্য মালভূমি থেকে উৎপন্ন হয়েছিল। দাক্ষিণাত্য মালভূমি থেকে উৎপন্ন হয়েছিল গোদাবরীটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। 36 নম্বর কোশ্চিন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, 13 এপ্রিল, 13 এপ্রিল অমৃতসরে হয়েছিল, অমৃতসর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গেল। 37 নম্বর কোশ্চিন, কোনটি সবুজ বিপ্লবের সাথে যুক্ত? ভিভিআই, এই 50টা কোশ্চেনই ভিভিআই। ঠিক আছে, কোনটি সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত? এস এম স্বামীনাথ হচ্ছে সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত। একে হচ্ছে সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথ। 38 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংক কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান, প্রতিষ্ঠিত হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে থর হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি, যেটা হচ্ছে কোথায় অবস্থিত? রাজস্থান, যেটা রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, 40 নম্বর কোশ্চিন, সংবিধানের প্রস্তাবনা ধার করা হয়েছে কোন দেশ থেকে? সংবিধানের প্রস্তাবনা ধার করা হয়েছে হচ্ছে ইউএসএ থেকে, অর্থাৎ আমেরিকা সংবিধান থেকে অনুপ্রেরিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মঙ্গল গ্রহকে হচ্ছে লাল গ্রহ বলা হয়। কেন লাল গ্রহ বলা হয়? সেখানে হচ্ছে লৌহ অক্সাইডের কারণে সেটাকে লাল দেখাচ্ছে। 42 নম্বর কোশ্চিন, সাঁচি স্তূপ কোন ধর্মের সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সাঁচি স্তূপ যুক্ত। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, এমপি। চলো নেক্সট কোশ্চিন, ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে NH44। এটা হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত, কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত NH44। 44 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে, কত সালে দায়িত্ব নিয়েছিলেন? 1947 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, 45 নম্বর কোশ্চিন, ব্লো রেভলিউশন সম্পর্কিত। ব্লো রেভলিউশন কার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মাছ, মাছ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে। 46 নম্বর কোশ্চিন, কোনটি একটি অক্ষয় শক্তির উৎস? অক্ষয় শক্তির উৎস কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বায়ু শক্তি হচ্ছে অক্ষয় শক্তির উৎস, পরিবেশ বান্ধব শক্তি যেটা। ভারতের প্রথম মহিলা আইপিএস কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কিরণ দেবী। কত সালে? 1972 ব্যাচে হচ্ছে কিরণ বেদী ভারতের মহিলা আইপিএস প্রথম। 48 নম্বর কোশ্চিন, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নয়াদিল্লিতে ভারতীয় রেলের সদর দপ্তর। ঠিক আছে, যে ইন্ডিয়ান রেলওয়ে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক গুলির একটি। ঠিক আছে, রেল নেটওয়ার্ক গুলির হচ্ছে একটা। 49 নম্বর কোশ্চিন, প্রথম চন্দ্রযান কবে উৎক্ষেপণ হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 2008 সালে প্রথম চন্দ্রযান উৎক্ষেপণ হয়। চন্দ্রযান 1 চাঁদে জলীয় অণু শনাক্ত করে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, এই 50টা কোশ্চেন ছিল। ভারতের সংবিধানে আহ, কতটি তফসিল আছে বর্তমানে? ভারতের সংবিধানে কতটি তফসিল আছে? সংবিধানের তফসিল হচ্ছে 12টি। প্রথমে কথা ছিল, প্রথমে ছিল হচ্ছে 8টা, পরে হচ্ছে সংশোধনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 12টা। ঠিক আছে, এই ছিল খুব ভিভিআই প্রশ্ন, প্রত্যেকটাই প্রশ্ন আসার মতো, একদম চান্স আছে তোমাদের 90% চান্স আছে একদম আসার মতো। এই কোশ্চেনগুলো অনেক কোশ্চেনই কমন পাবে এখান থেকে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।